সোহেল ভাই, আজকে তাহলে প্রতাপপুর জমিদার বাড়ি যাচ্ছি, তাই তো? দুই পাশে সবুজের সমারোহ, পাড়ি দিয়ে চলে যাচ্ছি আমরা। প্রতাপপুর জমিদার বাড়ির অবস্থান চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলায়। আমরা জমিদার বাড়ি কাছাকাছি চলে আসছি। প্রায় 1760 সালে এই জমিদার বাড়িটি নির্মিত করা হয়েছে। জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন তিনকড়ি সাহার দুই পুত্র রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা। স্থানীয় লোকদের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি নামেও পরিচিত। আশেপাশে যত জমিদার ছিল তার মধ্যে এরাই ছিল সবার শীর্ষে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরেও জানা গেছে 2002 সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে তাদের বংশধররা থাকতো। এদের বংশধরের অনেকে এখন ঢাকা, চট্টগ্রাম, কিছু ভারতের কলকাতা এবং ত্রিপুরা রাজ্যে অবস্থান করতেছেন। বাড়ির সম্পত্তি এখনও জমিদার বাড়ির মালিকানাধীন রয়ে গেছে, বংশধরদের মালিকানাধীন। ওনারা বছরে দুবার আসে এবং বর্গা টাকা নিয়ে যায়, কারণ এই জমিগুলা স্থানীয় লোকদের কাছে বর্গা দেওয়া আছে। এভাবেই রয়ে গেছে। এখানে 13 একর প্রায় জায়গা জুড়ে এই জমিদার বাড়িটির অবস্থান। বাড়িটিতে দেখা যাচ্ছে যে 10টা ভবন আছে এবং ছোট বড় 13টা পুকুর আছে। জমিদার বাড়ি বাড়িটি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে। চারদিকে ঝোপঝাড়, লতাপাতায় এবং বিভিন্ন বট গাছের মূল, শিকড়। ওরা তো ওই পাশে ছিল, ওই পাশে গাছটা, ওই গাছটা মানে এবং বিভিন্ন ভবন খসে পড়ছে দেখা গেছে। এই ছিল আমাদের প্রতাপপুর জমিদার বাড়ির